কি করে এই অনর্থ মেনে নেবে কিরণমালা? এই অনর্থ মেনে নিয়ে তুমি তুমি নিজেকে মৃত্যুর অন্ধকারে ঠেলে দিচ্ছিলে। মহারাজ বিক্রম আর মহারানী আম্রপালিকে তুমি কথা দিয়েছো না কিরণমালা, যে তাদের পুত্রকে তুমি মায়া মুক্ত করে তাদের কাছে ফিরিয়ে দেবে। কিরণ, কিরণ, তোমার প্রতিজ্ঞার কি কোনো মূল্য নেই? তাছাড়া তোমার পিতামাতা যখন জানবে যে তাদের প্রিয় কন্যা কিরণমালা আর নেই, তাদের কি অবস্থা হবে কিরণ? একবার ভেবে দেখেছো? তাদের প্রতি কি তোমার কোনো দায় নেই? তাছাড়া এই যে নকুলের দিকে তাকাও, এই ছোট্ট নকুল যে সব সময় তোমার সঙ্গে বিপদে থেকেছে, কখনো তোমার বিপদে ছুটে আসতে দ্বিধাবোধ করেনি। এই নকুলকে তুমি রাক্ষসীদের হাতে ফেলে দিয়ে পালিয়ে যাবে কিরণ? এই রাক্ষস বুড়িতে প্রত্যেক দিন এত এত দাস দাসী, এত মানুষ প্রতিনিয়ত রাক্ষসীদের হাতে অত্যাচারিত হচ্ছে। তাদের প্রতি তোমার কোনো দায় দায়িত্ব নেই? তাদেরকে এখানে ফেলে দিয়ে তুমি চলে যাবে? সমস্ত জগতে যখন অন্ধকার নেমে আসে, তখন যে আপন শক্তিতে বলিয়ান হয়ে আশার আলোয় পথ খুঁজে নেয়, সেই তো কিরণমালা। জগতের সমস্ত অশুভ শক্তির বিনাশের জন্য যার জন্ম, সেই কিরণমালা। সে কিনা আজ নিজের ব্যক্তিগত স্বার্থকে জগতের এই বিশাল বড় স্বার্থের থেকে বড় করে দেখছে। তোমার হাতেই তো জগতের ভালো মন্দের ভার কিরণমালা। তোমাকে যে লড়তে হবে, শেষ পর্যন্ত তোমাকে লড়তেই হবে। তোমাকে যে কুমারকে বাঁচাতে হবে কিরণমালা। আমার কথা শোন কিরণ, তুই ঠিক পারবি। আমাকে ক্ষমা করো মায়াপুরী। কুমারের সাথে রাক্ষসী কুড়মুড়ির মহামিলন আমি আটকাবই। কুমারের রাক্ষস সত্তার বিনাশ ঘটিয়ে তার মনুষ্য প্রাণকে জাগিয়ে তুলবই আমি। অমৃতকে আমি রক্ষা করবই। আমি জানি কিরণ, তুমি পারবে। তুমি সফল হও তোমার লক্ষ্যে। তুমি যতই কিরণমালাকে বিপদের দিকে ঠেলে দাও না কেন কটকটি,